নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমাদের মানে মামা বাড়িতে যখন যেতাম, সেখানে পাশে একটা খুব বড় কালী ঠাকুরের মন্দির, বলতে গেলে বাড়িতে একজনের বাড়িতেই কালী ঠাকুরের মন্দির বানিয়েছিল আর কি। ঠাকুর ছিল, পুজো টুজো দিত, সবাই মিলে বাড়ির পুজো দিত। তারপরে বাইরের লোকও যেত পুজো দিতে, মঙ্গলবার শনিবার দেখে সবসময় যেত পুজো দিতে। তাই খুব জাগ্রত কালী বলতে গেলে, যারা যা চাইতো তাই পূর্ণ হতো আর কি। আমি এটা কথাটা খুব ছোট্টবেলার বলছি, এখন খুব কমই আমার যাওয়া হয় মামাবাড়িতে। তাই এখন তো যাওয়া হয় যখন, না মন্দিরটা হয়তো বন্ধই থাকে এক এক সময়। সেই সময়ের মধ্যে যাই না যে খোলা থাকে। আর ওদের বাড়ির তো পুজো, পুজোর সময় ভিড় হয়, মঙ্গলবার শনিবারটা ভিড় বেশি হয়। আর অন্য দিনে ওরা নিজের নিজের মতন বাড়িতে পুজো করে নেয়, ওরাই ব্রাহ্মণ, তাই নিজের নিজের মতন করে করে নেয় পুজো। মঙ্গলবার শনিবারটা বাইরের লোকও গিয়েও পুজো দিতে পারে, সেরকম। তারপরে পুজোর সময়, কালী পুজোর সময় বা অমাবস্যাতে গিয়ে মানুষ পুজো দেয়, সেই সময় একটু গেটগুলো খুলে রাখে বা সবাই পুজো দিয়ে যায় এমনি। আর নিজের বাড়িতে ওনার মন্দির, তাই ওনারা নিজের মতন করে নেয়। আমি এই ঘটনাটা শোনাচ্ছি, মানে আজ থেকে 20 বছর তো হবেই, বেশিও হতে পারে। ঠিক মতন আমি বলতে পারছি না। তখন আমার হয়তো 8 থেকে 10 বছর বয়স, বা আরো কম হতে পারে। তখন এত ছোট্ট আমি ছিলাম, কিছু অত বুঝতাম না। সেই সময় মামা বাড়িতে অনেক যাওয়া হতো, অনেক অনেক। তখন মামাদের হয়তো বিয়েও হয়নি, তাই আমি খুব যেতাম তখন। যখন যেতাম তখন এর কথা বলছি যে ওই বাড়িতে, আমাদের মামা বাড়ির থেকে দুটো বাড়ি বাদ দিয়ে ওই বাড়িটা, কালী ঠাকুরের মন্দিরটা বলতে গেলে, সেখানে পুজোর সময়, আমরা হয়তো পুজোর সময়ই গেছিলাম মনে হচ্ছে। কেন না, যেটা আমি বলছি যে সবসময় খোলা থাকে না, হতে পারে। কিন্তু মার থেকে যখন আমি জিজ্ঞেস করলাম যে মা, আমরা আগে যেতাম তো সবসময় কালী ঠাকুরের মন্দিরটা আমরা দেখতে পেতাম, এখন দেখি না। বলছে আগে অনেক সময় আগে খোলামেলা ছিল, আর ওদের খুব ভালো ঘর বাড়ি ছিল না, তাই সবাই গিয়ে পুজো টুজো দিত সবসময়। এখন ওরা ভেতরে করে নিয়েছে, দোতলা চারতলা বাড়ি বানিয়ে নিয়েছে, আর সবকিছু ভেতরে ওরা করে নিয়েছে মন্দিরটা, আর চারদিকে দিয়ে দেওয়াল দিয়ে বড় গেট দিয়ে দিচ্ছে, এরকম করেছে। আগে পুরো খোলামেলা ছিল, তাই সবাই যেত, পুজো টুজো হতো, প্যান্ডেল হতো, আর সবাই প্যান্ডেলে বসতো। এমন মনেই হতো না যে ওইটা বাড়ির ঠাকুর। মানে আগে, আজ থেকে 20-25 বছর আগে মনে হতো না ওটা বাড়ির ঠাকুর, মনে হতো ওইটা বাইরে, যেমন প্যান্ডেল বানিয়ে মানুষ পুজো দেয় সেই রকমই মনে হতো। সেই রকম ওরা প্যান্ডেল করতো, পুজো টুজো হতো, সবাই যা ইচ্ছার মতন চাঁদাও দিত, বা টাকাই দিত, এরকম। কিন্তু এখন সেই রকম না, এখন ইচ্ছা হলে মানুষের দেবে দেবে না, চাঁদা তো ওরা কাটেই না, বলছি না ওরা খুব পয়সাওয়ালা। তাই এখন ওরা নিজের মতনই পুজোটা করে নেয়, আর সবাই গিয়ে নিজের মতন যাদের প্রসাদ দেওয়া বা কিছু দেওয়ার থাকে, টাকা দেওয়ার, নিজের মতন মানুষ যায় আর দেয়। পাড়ার লোককে সবার তো নেমন্তন্ন থাকেই, পুজোর সময় তো থাকেই, আর এমনি সময় পুজো কি সবাই গিয়ে দিতেই পারে, তাই সেরকমই যায় সবাই। কিন্তু আমি যে ঘটনাটা শোনাচ্ছি সেটা অনেক বছর আগে। ওনার বাড়িতে সবচেয়ে বড় বউ, প্রথম ওনার বাড়িতে সবচেয়ে বড় বউ যখন এসছিল, আমি যখন ওই সময় আমি 7-8 বছর 9 বছর এরকম বয়স হবে। প্রত্যেক বছরই পুজো তো সবসময় হচ্ছে, কিন্তু আমি যেই সময় আমি গেছিলাম তখন ওনার বউর নতুন নতুন বিয়ে হয়েছিল, হয়তো বিয়েটা 4-5 মাস এরকম। তখন ওই পুজোটা এসছিল, কালী পুজো, প্যান্ডেল প্যান্ডেল বানিয়ে পুজো হচ্ছে, সেখানে ওনাকে বসানো, পুজোতে সবাই বসেছে যেভাবে বসেছে, ওনার উপরে না ঠাকুর চলে এসছে। সেটা আমি বুঝতাম না বন্ধুরা, তখন ছোট্ট, কিভাবে এই কথাটা বুঝবো। আমি কিন্তু খুব ভয় পাচ্ছি, আমি না অনেক দূরে, প্যান্ডেল তো খোলামেলা, তখন আমি অনেক দূরে দাঁড়িয়ে দেখছি, সেইটাও দেখে আমি একটু ভাবছি এখনো ওই কথাটা, আর ওনার শরীরে যে এরকম আশাটা এখনো আমার মনে পড়ে, যে কিভাবে উনি করতে, পুরো চুলগুলো না এইরকম এরকম করে না, পুরো চুলগুলোও ঘুরতো আর কি, এইরকম। তারপরে হলো যে অন্যরকম কথা বলা, তারপরে পুরো এইভাবে করে এই করা, চোখগুলো বড় বড় করা, জিভ বের করা, অনেক রকম ব্যাপার, সেটা দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি জানি না কি ঠাকুরও আসে, তখন খুব ছোট ছিলাম, অত বুঝতাম না। কিন্তু সবাই নমস্কার করছে, ও হয়তো অনেকেও অনেক নিজের নিজের প্রবলেমগুলো বলছে যে এইরকম এরকম। কিন্তু উনি না তখন, বলতে গেলে ওনার বৌমা সেই রকম ছিল না যে কারো কোনো প্রবলেমটা বলবে বা কিছু করবে। উনি জাস্ট ওই জিনিসটা হয়েছে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে,
15 মিনিট মতন থেকেছে ওই জিনিসটা। তখন যখন এসছে ওইসব যেরকম করছিল না, সবাই সাইডে সরে গেছে, সবাই সবাই। ওনার কাছে উনি যা যা চাইছে সেইগুলো এনে, মানে জল দাও বা কিছু খাবার চাইছে, বা আমার পুজোতে সবাই জিজ্ঞেস করছে পুজোতে আরও কিছু আমাদের ভুল টুল হয়েছে, কিছু হয়েছে মা বলো বলো। তখন বলছে না সব ঠিক আছে। মানে আমার সত্যি বলতে গেলে বন্ধুরা, আমি খুব ছোট তখন, আমি কিন্তু আমার সব কথা মনে আছে এখনো, এখনো মাকে ওই কথাটা আমি বলি। মা বলে যে ওই রকম করে বৌমার মানে ওই প্রথম বছর মানে ওই বৌদির এসছিল গায়ে, তখন থেকে নিয়ে এখন অব্দি ওই মানে বৌদির গায়েই ঠাকুর আসে বলতে গেলে এখনো। মানে প্রত্যেক বছর বলতে গেলে ওনার শরীরে আসে। বছরে কবার আসে তার ঠিক নেই, 2বার কি 3বার কি 4বার ঠিক নেই বছরে। কেন কালী পুজোর সময় তো আসে, এমনি অমাবস্যার সময় বা পুজো টুজো দেওয়ার সময় ওনার গায়ে আসে। আর উনি যা বললেন নাকি এখন, মানে তখন তো নতুন নতুন অনেকেও কিছু কিছু জিজ্ঞেস করছে, সেটাকে উনি কিছু উত্তর দিচ্ছিল না। কিন্তু এখন আসলে অনেকেও কিছু জিজ্ঞেস করলে উনি বলে যে কোনটা ভালো কোনটা খারাপ, বলে এখন বলতে গেলে। তাই এখন মানে সেই সময়টা দেখারটা মানে আমার মানে ভীষণ ভীষণ শরীরে মানে মানে এমন লাগছিল, মানে কাটা শরীরে কাটা দিচ্ছে, মানে ভয়তে আমি আর পাচ্ছি না দাঁড়াতে। আর যেহেতু মামা বাড়ির থেকে সবাই এসছে পুজোতে, মানে যেহেতু বলছে আমাদের বাড়িতে 2টো বাড়ি মানে পরেই আমাদের বাড়ি, তাই পাড়ার সবারই নেমন্ত্রণ থাকতো, খাওয়া দাওয়ার থেকে নিয়ে পুজোর থেকে নিয়ে পুজোয় হেল্প করার থেকে নিয়ে। হেল্প মানে টাকা পয়সা তো ছিল, কেন 20-25 বছর আগে সেই রকম ব্যাপার ছিল না। ওরা পয়সাওয়ালা লোক ছিল, কিন্তু খুব বড় লোক না, যেমন খুব বড় যেমন এখন হয়ে গেছে সেই রকম একদমই না বন্ধুরা। একদম মধ্যবিত্ত পরিবার যেমন আমরা ছিলাম সেই রকমই ছিল। সবাই টাকা দিত, চাঁদা দিত, প্যান্ডেল হতো, পুজো হতো, সব কিছু। তা সেরকম সবাই হেল্প করা মানে কি, টাকা দিয়ে তো হেল্প করছে, শরীর দিয়েও মানুষের পুজোর ব্যাপার একটা থাকে, শরীর দিয়েও হেল্প করা যায়। যা মানে হয়তো ফল টল কেটে দেওয়া, সব জিনিসপত্র গুছিয়ে দেওয়ার থেকে নিয়ে করে দেওয়া, মানে লেডিস থেকে নিয়ে জেন্টস, মানে মহিলা আর পুরুষ সবাই মিলে মিশে একসাথে সবাই সব কিছু করতো পুজোতে। সেই রকম ব্যাপার ছিল। তা আমার মামা বাড়ি থেকেও সবাই আসতো পুজোতে সব কিছু করার জন্য। আমি খুব ছোট, আমি চেয়ারে বসে দেখতাম, সব মারাও করতো, সবাই মিলে করতো। ঘেমে যাচ্ছি একদম গরমে, খুব গরম পড়েছে বন্ধুরা। তাই মানে আমার ওই কথাটা মনে পড়ছে যে এমন চুলগুলো নড়ানো, তারপরে মানে গলার আওয়াজটা পুরো চেঞ্জ। হ্যাঁ, আর পুরো মানে উনি ভালো করে, যেহেতু নতুন বউ, ভালো করে সেজে গুজে শাড়ি টাড়ি সুন্দর করে পরে বসেছিল উনি। শাড়ি কোথায় এলোমেলো হয়ে গেছে, জামা কাপড় চুল মানে চুল টুল সব মানে এমন, আর এমন করছিল না, মানে গলার আওয়াজ থেকে নিয়ে কথা বলারটা, আর চোখগুলো বড় বড়, মানে জিভগুলো বারবার করে বের করা দেওয়া। বন্ধুরা আমি কি বলবো, মানে ঠাকুর যাকে বলে সত্যি আমি দেখেছি বলতে গেলে ওইটা। সবাই প্রণাম করছিল, সবাই নমস্কার করছিল, সবাই মানে বলছিল মা আপনার কেমন লেগেছে এসছেন, মানে সব কিছু আমরা ঠিক মতন করতে পেরেছি মা বলো, মা বলো সবাই। তখন ঠাকুর নিজের থেকেই বলছে আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, আমি একটু জল খাবো। তখন জলও দিত, সবাই দিয়েছিল, আমার পুরো মনে আছে যে জল দেওয়ার সময় সবাই জিজ্ঞেস করছে কিসে দেবো কিসে দেবো, মানে গ্লাসে দেবে না মানে কাচের গ্লাসে দেবে, মানে এইরকম কথা চলছে আর কি। এই তখন আবার কি সব কিছু হয়ে গেছে, ভালো করেই হয়েছে বন্ধুরা। এখনও ওর বৌদির গায়ে এখনও ঠাকুর আসে। আর এটা আমার যেহেতু চোখের দেখা, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মানে ঠাকুর আছে সত্যি বলতে, যারা মানে, যারা বিশ্বাস করে তারা নিশ্চয়ই জানে যে ঠাকুর আছে। একবার মন দিয়ে কিছু চেয়ে দেখবা, নিশ্চয়ই পাবা। আমার মনে হয় এখন অবধি তো আমি কোনো কিছু চাইনি অত, কেন আমার কাছে যা আছে না বন্ধুরা আমি সাথে খুশি, খুব খুশি। কিন্তু একটাই আমার জীবনে আছে ইচ্ছা, যে আমি যেন মানে এই ভিডিওটা বানিয়ে আমি যেন এগোতে পারি, কিছু করতে পারি। সেই জিনিসটা আমি ঠাকুর থেকে নিশ্চয়ই ভেবেছি যে যদি ঠাকুর পূর্ণ করতে পারে। কিন্তু সব জিনিস যে সময়ের মধ্যে আমরা চাইলেই যে হয়ে যাবে সেই রকম না। ঠাকুরের দেওয়ারও একটাই থাকে যে ঠাকুর কখন দিতে চাইছে, ওনারও মনটা জানা দরকার। আমাদের মনটা তো সবসময় এইটা নেবো, এটা নেবো, এটা নেবো, এটা নেবো, মানে আমাদের কোন জিনিসটা যে নেবো না সেই রকম কোনো কিছুই নেই। আমার মা একদিনকে একটা কথা বলেছিল, যে এই কথাটা এখনো আমার মনে মানে সবসময় আসে, যে মানুষ যদি সাইকেলে হাঁটছে তখন ওর ইচ্ছা করে যে একটা বাইক নিয়ে নি, আর যখন ওর কাছে বাইক চলে আসে তখন ওর ইচ্ছা হয় একটা 4 চাকা নিই, আর 4 চাকা যখন ওর কাছে চলে আসে তার থেকে আরও এরোপ্লেন নেওয়ার, হেলিকপ্টার নেওয়ার ইচ্ছা থাকে। এখন মানে জিনিসের চাহিদা মানুষের কোনোদিন শেষ নেই। আমার মার বলার মানে একটা জামা কাপড় মানুষের থাকলে
10টাও জামা কাপড় থাকলে বাজারে গেলে ওর ইচ্ছা হবেই নেওয়ার। তাই চাহিদা কোনোদিন শেষ নেই। তাই আমার চাহিদা বলতে আমার কোনো কিচ্ছুই নেই। কেন, আমি খুব মধ্যবিত্ত পরিবারের, কোনো চাহিদা বলতে এমন কিচ্ছু নেই। কিন্তু হ্যাঁ, একটা আছে, যদি এইটা মা, ঠাকুর, সব ঠাকুরদেরকে বলছি যে পূর্ণ করুক। আপনাদের আশীর্বাদটা যদি থাকে নিশ্চয়ই আমি এগোবো। আর আমার মনটাও বলে যে একদিন না একদিন আমি নিশ্চয়ই এগোবো। আর আপনাদের আশীর্বাদটা থাকলে নিশ্চয়ই হবে, সব কিছু ভালো হবে বন্ধুরা। তাই এই চোখের দেখা আমার মনে পড়ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনার সাথে শেয়ার করব। তাই আমার ভীষণ ভালো লেগেছে। আর আপনারা যদি কমেন্ট করেন নিশ্চয়ই জানাবো এটা কোথায় আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন ঠাকুর বৌদিকেও। আর যেখানে ঠাকুর জাগ্রত ঠাকুর, মানে কোনো কিছু চাইলে নিশ্চয়ই পূর্ণ হয়। তাহলে নিশ্চয়ই আমার অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।